আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের দেখাবো এই গরমে জান ঠান্ডা করার মতো 3টা ঠান্ডা শরবত, যেটা আপনাদের এই গরমের শরীরটাকে ঠান্ডা রাখবে, রিফ্রেশ করবে এবং আরামদায়ক একটা ফিল দেবে এবং খুব টেস্ট লাগবে। এই 3টা শরবত আমি আপনাদের দেখা দিচ্ছি। এগুলো বানানো কতটা সহজ এবং কতটা ইজি। আপনারা যে কোনো একটা খাবেন তাই হয়ে যাবে। তো দেখেন, আমি প্রথমে বেলের শরবতটা বানাচ্ছি। এখানে বেলের শরবতের জন্য প্রথমে আমি চিনি নিয়েছি পরিমাণ মতো এবং ঠান্ডা পানি দিয়েছি। দেওয়ার পর আমি এই শরবত ছাঁকনিটার উপর বসাই দিলাম। দেওয়ার পরে আমি এর উপরে বেলটা দিয়ে দিচ্ছি। দেখেন, ছাঁকনির উপর দিয়ে দেওয়ার কারণে আপনাদের কিন্তু খুব কষ্ট করা লাগবে না, খুব তাড়াতাড়ি আপনার বেলের শরবতটা হয়ে যাবে আর বেশি ছাঁকার কষ্টও লাগবে না। তো দেখেন, আমি এইভাবে হুইস্কি দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে নিলাম। নেড়ে চেড়ে নিলে আপনার দেখেন কতটা সুন্দর আপনার বেল গলে গেল, পানির সঙ্গে মিশে গেছে। এবং এভাবে চিপে নিলে হবে বা নেট দিয়ে চিপে নিলেও হয়ে যাবে। তো দেখেন, আমার এক মুহূর্তে বেলের শরবতটা হয়ে গেল। কতটা তাড়াতাড়ি সহজ পদ্ধতিতেই আমি আপনাদের দেখাই দিচ্ছি। তো এখন আমি এগুলোকে সুন্দর করে পরিবেশন করে দিচ্ছি। দেখেন, আমার বেলের শরবতগুলো দেখতেও কিন্তু কতটা সুন্দর হয়েছে এবং খেতেও খুব সুন্দর, এবং এটা অনেক উপকারী এবং খুব সহজেই তৈরি হয়ে যাচ্ছে। তো আমি তাই আপনাদের এই সহজ রেসিপিটা দেখাই দিলাম। এরপর আমি আপনাদের দেখাচ্ছি মৌরির শরবত। প্রথমে নিলাম হাফ কাপের একটু কম মৌরি, তারপরে দিয়ে দিলাম 1 কাপের বেশি মিশ্রি আর গোলমরিচ সামান্য আর 2টা এলাচ। তারপর আমি ব্লেন্ডার করে নিয়ে আসলাম। এখানে কিন্তু মিষ্টির পরিমাণটা একটু বেশি দিবেন, মিষ্টিটা দিয়ে করতে হবে, তাহলে এই শরবতটার টেস্টটা অনেকটা বেশি হয়ে যাবে। আমি আপনাদের দেখাই দিচ্ছি যে কীভাবে আমি শরবতটা তৈরি করছি। তো প্রথমে এখানে আমি পানি নিয়ে নিলাম। আমি এখানে পানি প্রথমে 2 গ্লাস দিয়েছিলাম, পরে আর কিছুখানি দিয়েছি 3 গ্লাস শরবত তৈরি করবো জন্য তাই। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি বরফটা আপনারা একটু বেশি পরিমাণে দিবেন, তাহলে খুব স্বাদ লাগবে। আর এই গরমে তো আরও জানটা ঠান্ডা করে দেবে। আর এখানে আমি দিয়ে দিলাম সেই মৌরির মিশ্রণটা, মিষ্টি দেওয়া। তা আমি দেখলাম যে মিষ্টি একটু কম লাগতেছে, তাই আমি আর একটু বেশি দিয়েছি। আমার ছেলে আবার একটু বেশি মিষ্টি খায় কিনা তাই, যদিও এটা হচ্ছে একটু বেশি ঝাল হয়, তাই জন্য ও একটু কম খেয়েছে। এটা মুড়ি দেওয়ার জন্য কিন্তু এই শরবতটি একটু ঝাল ঝাল হবে, মানে একটা আলাদা ফ্লেভার আসবে, ঝাল ঝাল মতো। কিন্তু এটা আমার কাছে অনেক টেস্ট লাগে এবং এটা অনেক উপকারী স্বাস্থ্যের জন্য। এখন অনেকে যদি ঝাল লাগে তাহলে তারা অ্যাভয়েড করবেন, কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে, তাই আমি আপনাদের মাঝে শেয়ার করলাম। তো দেখেন কতটা তাড়াতাড়ি ইনস্ট্যান্ট তৈরি হয়ে গেল আমার মৌরির শরবত। এবার দেখাবো আমি আপনাদের কাঁকড়ের শরবত। কাঁকড়গুলোকে আমি পরিষ্কার করে এরকম ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। নিয়ে আমি এখন ব্লেন্ডার জারের মধ্যে কাঁকড়গুলো সব দিয়ে দিচ্ছি। এই কাঁকড়গুলো দেওয়ার পর আমি এখানে চিনি দিয়ে দিলাম হাফ কাপ, আর পানি দিলাম একদম সামান্য। এই পানিটা না দিলেও হবে, আমি তাও দিলাম মানে ব্লেন্ডারটা ঘোরানোর জন্য ভালোভাবে। তো এই দেখেন আমার কতটা সুন্দর ব্লেন্ডার হয়ে গেছে। এখন আমি এর মধ্যে ঠান্ডা পানি আবার অ্যাড করে দিলাম, মানে যতটুকু পরিমাণ আমার লাগবে আমি সেই পরিমাণ, আপনারা যতখানি খাবার সেই পরিমাণ পানি অ্যাড করে দিলে হয়ে যাবে। পানি কিন্তু সমস্তটা আগে দিলে ভালো মতো ব্লেন্ডার হতে চায় না। তো তারপরে আমি এই যে গ্লাসে ঢেলে পরিবেশন করে দিচ্ছি আপনাদের। এটাও কিন্তু খুব সহজে এবং খুব তাড়াতাড়ি এই শরবতটা হয়ে যায়, এবং এটাও খেতে কিন্তু অত্যন্তই টেস্টি। আমার হাজব্যান্ড এবং বাচ্চা দুজনাই তো খুবই পছন্দ করে এই শরবতটা। তো যাক, আমি আপনাদের দেখাই দিলাম কতটা সহজে আপনারা বাসাতে এক মুহূর্তে তৈরি করতে পারবেন 3 রকম ফ্লেভারের শরবত। আপনারা যেটা ইচ্ছা সেটা এই গরমে বানিয়ে খেয়ে নিতে পারবেন। এতটাই সহজে আপনাদের আমি এই রেসিপিটা দেখাই দিলাম। এবং এই শরবতগুলো কিন্তু খেতে আসলে অনেক টেস্টি এবং হেলদি সম্মত। এইটা হচ্ছে আমার মৌরির শরবত, এটা হচ্ছে আমার বেলের শরবত, এটা আমার কাঁকড়ের শরবত। 3টা শরবতই আপনাদের দেখাই দিলাম। আপনারা বাসায় একবার হলো এই গরমে এই শরবতগুলো ট্রাই করবেন, দেখবেন আপনাদেরও ভালো লাগবে এবং শরীরটাও খুব ফ্রেশ ফিল হবে এই গরমের মধ্যে। এমনিতেও গরমে কাজ কামের থেকে একটু সবারই জানটা অস্থির লাগে, কিন্তু আপনারা এই শরবতগুলো খেলে আপনাদের জানটার মধ্যে অনেকটাই ভালো লেগে যাবে। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। পরবর্তী ভিডিওতে দেখা হবে।